সবচাইতে যে জিনিসটা আগে জানা প্রয়োজন যে লিডার আমি বাংলাদেশ ছবিটার স্রোতটাকে আমার বাম পাশে বসা একটা তরুণ একটা সজীব একটা ছেলে যার অসংখ্য ভালো নাটক আমি দেখেছি যে আমি বলবো যে এই প্রথম সাকিবকে একটু ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করেছে। এই যে অদম্য একটা স্পৃহার মধ্যে লুকায়িত ছিল এবং সেইটাকে বাস্তবায়ন যে করতে পেরেছে, কারণ সাকিব একটা ডেফিনেটলি বাংলাদেশ অপরিহার্য সবচেয়ে বড় শিল্পী। এই শিল্পীকে নিয়ে সে যে এত বড় কাজটা শেষ করতে পেরেছে এটাকে আমি ওয়েলকাম বলবো এবং অনেক সাহসের পরিচয় দিয়েছে এবং সে আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি বলবো সে অনেক সাকসেস এবং ওকে কংগ্রেচুলেশন আমি জানাই যে সাকিবকে ওর ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করে দর্শকদেরকে হলে এনেছে। সাকিব খানের ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায় এটা বলতে পারবো কিনা? পরিপূর্ণভাবে এটা না বলা হলে আমি বলবো যে ওর দ্বিতীয় ইনিংসের টার্নিংটা বলবো ওর স্বাভাবিক কথা বলা স্বাভাবিক ব্যাপার। কারণ দেখেন যে যা আপনি যাকে লিডার মনে করবেন তার ভিতর তার চলন তার গড়ন তার বাচনভঙ্গি এমন থাকা উচিত যাতে আপনি বিশ্বাসযোগ্য হয়। তেমনি করে বলতে পারে সাকিবের মধ্যে সমস্ত গুণে সাকিব গুণান্বিত। কাজে ওর সাবজেক্টটাকে মানে আমার ডাইরেক্টর তপু খান এইটা খুব ভালো করে বুঝেই সাকিবকে কাস্ট করেছে এবং সাকিব সেটা যথেষ্ট সুন্দরভাবে নিভাতে চেষ্টা করেছে। যে পেপার বললেন ফেসবুক বললেন দুনিয়া ওপেন এখন আপনারা আমি যদি একটা মিথ্যা কথা বলি সাথে সাথে আপনারা কাউন্টার দিতে পারেন, রাইট? কাজে আপনারা যথেষ্ট মানে সংবেদনশীল মানুষ, যথেষ্ট সচেতন মানুষ এবং আপনি দেখবেন সবার আপনি প্রত্যেকে আপনি কি রিভিউ পড়েন দেখেন তুলনামূলকভাবে বলবো যে আলটিমেটলি ছবিটাকে আপনার সবচেয়ে এগিয়ে রাখবেন সিঙ্গেল স্ক্রিন। এবং আপনি বলেন যে সিনেপ্লেক্সগুলোর ব্যবসাটা আপনি জিজ্ঞেস করে নেন, আপনাদের পড়া থেকে আমরা জেনেছি। কারণ একটা কথা তো আপনারা ভালো করে জানেন যে সালমান মান্নার মৃত্যুর পরে সিঙ্গেল স্ক্রিনের তো ধারক বা বাহক যদি বলি তাহলে সাকিব আর আমি, এটা তো কোনো অস্বীকার করার জো নেই, তাই না? এবং এক্সাম্পল হচ্ছে যে এখন আমাদের ছবি 100টা পেয়েছে, আমি যে অন্যটাতে এত ছবি পাইনি এবং কালকে থেকে আরও দুটো অ্যাড সিরাজগঞ্জ কুষ্টিয়া টাঙ্গাইল আবার দুটো অ্যাড হয়েছে। তার মানে দেখেন আমরা তো সিঙ্গেল স্ক্রিনে প্রুফ ছিলাম। আমরা এই ছবিতে মানে বলবো যে সিনেপ্লেক্সেও মানে আমাদের জুটি তুলনামূলকভাবে অনেক সাকসেস এবং ম্যাক্সিমাম সিনেপ্লেক্স হাউসফুল আর আজকে 7:30টাও হাউসফুল। আমরা তো কমার্শিয়াল শিল্পী আর আমরা যেহেতু অভিজ্ঞতার ভাণ্ডারটা আমার কেমন আপনারা ভালো বলতে পারবেন। আমি 30-35 বছরের কাস্টমার, তো কীভাবে কী কোয়ালিটিতে আমাকে কি কাজ করতে হবে সেটা আমার জানা আছে। তবে হ্যাঁ আপনি এটা বলতে পারেন যেহেতু আমরা কমার্শিয়াল ছবির প্রিপারেশনটা খুব কম পাই, যারা আমরা খুব ব্যস্ত শিল্পী তারা একটু প্রিপারেশন কম পাই, সেই জায়গা থেকে অন্তত আমি আমার কথা বলবো আমি চেষ্টা করি প্রতিনিয়ত যে ছবি ক্যারেক্টার ভালো লাগে আমার এবং একটু আলাদা ডাইরেক্টর বা স্ক্রিপ্টটা যদি আমার অন্যরকম থাকে আমি সেরকম করতে চেষ্টা করি এবং আপনার এই ঈদে আমার 5টা ছবি দেখে আপনার সে সিদ্ধান্ত নিতে পারবেন। প্রতিক্রিয়া হচ্ছে যে আমি এটা একেবারেই পছন্দ করি না কোনো মানে ফিল্মের ক্যারিয়ারে বাইরে ডাইরেক্টরের পারমিশন ছাড়া এরকম কোনো কথা বা প্রতিক্রিয়া ব্যক্ত করার পক্ষে আমি না। আর যে দেখেন যার দম আছে, যে ছবিটা দম আছে, যে ডাইরেক্টর, আমি বলেছি আপনারা ভালো করে দেখবেন শুক্র শনি আমরা হলে টানবো, সাকিব মিশা শুক্র শনি টানবে, তারপরে শুক্র শনির পর রবি সোম মঙ্গলবার দিন বসায় রাখবে ডাইরেক্টর তপু খান বা ডাইরেক্টর যারা সে বসায় রাখবে। কারণ হচ্ছে কেউ যদি এভাবে কাউকে অ্যাটাক করে বা কথা বলে আমার মনে হয় আমরা এগুলো একেবারে আমি এটাকে তীব্র নিন্দা জ্ঞাপন করি। কেউ কারো কথা বলা উচিত না। আর সাকিব খান আগে আমি সাকিব খানকে বলি যে অনন্ত সাহেব গার্মেন্টস কর্মী আনলো কি আনলো না এই ব্যাপারে আমি দ্বিধান্বিত, আমি বিশ্বাস করি না, কারণ ওই শোতে আমি ছিলাম। বাট আমি দু একটা কথা শুনলাম যে সাকিব খানকে কেউ কিছু বলার আগে ভাবা উচিত। কারণটা কি সাকিব খান তার ক্যারিয়ার তৈরি করেছে 20 বছরে, সাকিব খান এখানে হয়নি, আজকে এভাবে হয়নি। কাজে হচ্ছে যে আমরা প্রত্যেকের প্রতি যদি শ্রদ্ধাশীল না হই, সহনশীল না হই, তাহলে হবে কি বাইরের লোকগুলো এরকম প্রশ্ন করবে এবং আমরা অপ্রস্তুত হব।